পড়নেওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রাইমারি ইন্টারভিউ ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আজকে আমরা আলোচনা করব বাংলা পেডাগোগির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 10 নম্বর ক্লাস। এর আগে 9টা ক্লাস করেছি এবং এটা আমাদের বাংলা পেডাগোগির শেষ ক্লাস। এর মাধ্যমে আমরা প্রায় 150 প্লাস 150 প্লাসটা এমসিকিউ কোশ্চেন হয়ে আলোচনা হয়ে যাবে। আর এগুলা থেকে আশা করি তোমরা ভালো করে এখান থেকে কোশ্চেনগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তা শুরু করা যায় আজকে ক্লাস। তার আগে বলে দিই, তোমরা যদি আমাদের পিডিএফগুলো নিতে চাও অবশ্যই দেখো সূচিপত্র আমাদের ক্লাসে কী কী আছে তার একটা ওভার ডিটেল দেওয়া আছে এখানে। পুরো 60টা প্লাস একমাত্র 100 টাকা পে করে কেবলমাত্র 100 টাকা পে করে তোমরা যে 1 নম্বর পিডিএফ থেকে শুরু করে একেবারে তোমরা পেয়ে যাবে একবারে 50টা মেন 40টা মেন তো ক্লাস পাচ্ছ, মেন ক্লাস, তারপরে আরও 10টা পাচ্ছ তার সাথে পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো ক্লাস যদি দেখতে চাও এর ভিতরে কী কোশ্চেন আছে আমাদের প্লে লিস্টে করা আছে পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন, সেখানে তোমরা পেয়ে যাবে কত ধরনের কত ইম্পর্টেন্ট কোশ্চেন করা আছে এখানে। তারপরে তোমরা তার সঙ্গে আরও পেয়ে যাবে ডেমো ক্লাস। ডেমো ক্লাস তোমার 9টা আছে, আমি 10টা ডেমো ক্লাস পাবে, আরও যে ডেমো ক্লাস পাবে। তারপর জেলাভিত্তিক যে পরিচয়, যেখানে জেলাভিত্তিক যে পরিচয় আছে সেগুলো তোমরাও পেয়ে যাবে, ঠিক আছে? পুরো ডিটেলস পেয়ে যাবে। এক্সট্রা ক্লাস আছে পথচারী মূল্যায়ন প্রতিবেদন, এগুলো তোমরা পেয়ে যাবে। এবং তোমার তো 100 টাকা পে করে 60টা পিডিএফ এবং যেগুলি ইউটিউবতেও আছে সেগুলি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এখন যে ক্লাসগুলো হচ্ছে এরও পিডিএফ পাবে এবং আপকামিং যে ক্লাস হবে তারও পিডিএফ তোমরা পেতে পাবে কেমন 100 টাকা পে করে, ঠিক আছে? দেখো মেনলি আমি তোমার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি সূচিপত্রে কী আছে। তোমরা দেখতে চাইলে যে কি স্যার দেখি, তাহলে আমাকে আমার জিজ্ঞাসা করো স্যার ডেমো ক্লাস দেখি। ডেমো ক্লাস এটাই দেখো, প্রথম পিডিএফে থাকবে আপনার নিজের সম্পর্কে বলুন। দেখো ইন্টারভিউ ঢুকলেই প্রথমে তোমার জিজ্ঞাসা করবে আপনার নিজের সম্পর্কে বলুন, তোমাকে একটা ফর্ম্যাট রেডি রাখতে হবে। এখানে ফর্ম্যাট তৈরি করা আছে, আপনি কেন শিক্ষক হতে চান এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে এইভাবে কোশ্চেন পার্থক্য, পাশাপাশি পার্থক্য, 2 নম্বর পিডিএফ আছে জাতীয় শিক্ষা কমিশন, মিড ডে মিল, এটা শর্টে দেওয়া আছে এখানে। কিন্তু এরপরে যেগুলো টপিকগুলো মেন দেখো সর্বশিক্ষা অভিযান, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, এনসিএফ কি, বেটি বাঁচাও বেটি পড়াও, এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। তারপর বিভিন্ন পদ, যে প্রাইমারি শিক্ষা বলে মানে তোমার প্রাইমারি ওয়েস্টবেঙ্গল বোর্ড প্রাইমারি ডিভিশনে যেসব বিভিন্ন পদে যে অফিসারগুলো আছে তাদের নাম, যেমন বোর্ডের নাম কি ডব্লিউবি ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারপর ডিপিএসসি, ডিআইএসআই, সিএলআর, এসআই সবই এখানে আছে। তারপরে এসএসকে, এমএসকে, তারপরে ভারতীয় শিক্ষা কমিশন, উডে ডিসপেন্স থেকে শুরু করে পুরো এখানে ডিটেলসে আছে। 15 নম্বর এখানে পুরো এখানে ডিটেলস করা আছে। তার প্রশ্নস্তকের বিভিন্ন প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প শুরু করে এবং 18 নম্বর স্টুডেন্টস ক্রেডিট কার্ড পর্যন্ত পুরো করা আছে। তারপরে হচ্ছে 8টি 2009 8টি আইন এখানে পুরো করা আছে। তার 5B মডেল, 5B মডেলে 5টি ধাপ, তার অনুশিক্ষণ মডেলে কি, অনুশিক্ষণ মডেল মাইক্রো টিচিং কি সেখানে করা আছে। তারপর প্রশ্ন উত্তর, তারপর আছে তোমার যেটা পিডিএফ প্রাইমারি শিক্ষা ইন্টারভিউ পিডিএফ এবং পিডিএফ সবই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তারপর টিএলএম কি, মিড ডে মিল কি, তা এনসিএফ কি, তারপরে এনইপি কি, সর্বশিক্ষা অভিযান। তো এনইপি থেকে তো কোশ্চেন তো আসবেই তোমার সেখানে করে, ঠিক আছে? তো যদি নিতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এখানে মেসেজ করে পুরোটা পিডিএফ পেয়ে যাবে। তা ক্লাস শুরু করে যায় আজকে ক্লাস। এটা আমাদের বাংলা প্যাডাগোগির শেষ ক্লাস। এরপর থেকে আমরা শিশুমূলক তথ্যর কিছু ক্লাস আলোচনা করবো, সেখানে সেগুলো 150 মতো কোশ্চেন থাকবে, সেগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? প্রথম কোশ্চেন কি আছে দেখো, ভাষা শিক্ষা মূল্যায়ন কখন করা উচিত? ভাষা শিক্ষার মূল্যায়ন কখন করা উচিত? বলছে শেখার আগে, চলাকালীন ও শেষে, এই 3টি পর্যায়ে করা উচিত। প্রথম আগে শেখার আগে, ভাষা শেখার আগে তার মূল্যায়ন করা উচিত কেন বলতো? ভাষা শিখেনি তার আগে তার মূল্যায়নটা কেন করা উচিত? কেন তাহলে বোঝা যাবে সেই ভাষার শেখার কোন লেভেলে আছে। সে যদি ভাষার সম্বন্ধে কিছু জ্ঞান না থাকে তাহলে সে জানবে, যা ভাষার সম্বন্ধে কিছু জ্ঞান থাকে তাহলে আমরা তাকে আরও কত সুবিধা হবে ভাষা শেখাতে। তা চলাকালীন এবং শেষে 3টি পর্যায়ে ভাষা শেখানো উচিত। ফর্মেটিভ মূল্যায়ন কি? শেখার সময় চলাকালীন। ফর্মেটিভ মানে শেখার সময়, মানে আমি একটা জিনিস শিখছি, একটা জিনিস আমি শিখতেছি বা আমি একটা জানবো, তার চলাকালীন যে মূল্যায়নটা হবে সেটা হবে শেখার সময় চলাকালীন মূল্যায়ন। সামেটিভ মূল্যায়ন কি? শিখন শেষ প্রক্রিয়া মূল্যায়ন, মানে শিখনের শেষে যে মূল্যায়নটা হবে। বহুমাত্রিক মূল্যায়ন বলতে কি বোঝায়? শ্রবণ, বলা, পড়া, লেখা সবগুলি এই মূল্যায়নের অন্তর্গত। মূল্যায়নের মাধ্যমে শিক্ষক কি জানতে পারে? শিক্ষার্থীর শক্তি, দুর্বলতা, শেখার অগ্রগতি। ভাষা শিক্ষা আইসিটি ব্যবহার সুফল কি? ভিডিও, অডিও, ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট ইত্যাদি আকর্ষণ করা। শিশু ভাষা বিকাশে পরিবারের ভূমিকা কি নিতে পারে? ঘরে বসে কথা বলা, গল্প পড়া অভ্যাস তৈরি করা। ভাষা শিক্ষার পুনরাবৃত্তির ভূমিকা কি? শিক্ষা স্থায়ী ও আত্মবিশ্বাস করে তোলা। বহু ভাষা শ্রেণীকক্ষে বলে কি বোঝায়? যেখানে শিশুরা বিভিন্ন মাতৃভাষায় শিক্ষাকে ভাবে ভাষার প্রতি সম্মান দেখা থাকে। ব্যাকরণ শেখানো আধুনিক ধারা কি? নিয়ম মুখস্থ করা, ব্যবহারিক উদাহরণ, গল্পের শেখানোর মাধ্যম। শিশু ভয় না দিয়ে শেখানোর উপায় কি? প্রশংসা, ধৈর্য, উৎসাহ দিয়ে শেখানো। ভাষা শিক্ষার আবেগের ভূমিকা কি? ইতিবাচক আবেগ শিক্ষাকে সহজ এবং আনন্দময় করবে। ধৈর্য। তারপর 88 নম্বর কোশ্চেন, ধৈর্যশীল শিক্ষক কেন গুরুত্বপূর্ণ? প্রতিটি শিশুর শেখার গতি আলাদা, তাই ধৈর্য প্রয়োজন। ধৈর্য সহজে শেখালে কি প্রতিটা শিশু তো সহজে মানে কেউ তাড়াতাড়ি শিখতে পারে না, অনেকে ধৈর্য প্রয়োজন। শিক্ষকের ধৈর্যটা খুবই প্রয়োজন, কেন তুমি বিভিন্ন শিশুকে তোমাকে পড়াতে হবে, ঠিক আছে? ভাষা শেখার সাধারণত প্রতিবন্ধকতা কি কি? ভয়, আত্মবিশ্বাস অভাব, পরিবেশে ভাষা ব্যবহার না করা।
পরিবেশে ভাষা ব্যবহার না থাকা। শিক্ষক কিভাবে শিশুকে আত্মবিশ্বাস বাড়াতে পারে? শিক্ষক কিভাবে শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে পারে? প্রতিটা ছোট ছোট সাফল্যকে প্রশংসা করা এবং অংশগ্রহণের সুযোগ দেওয়া। গল্পের মাধ্যমে মূল্যবোধ শেখানো যায় কিভাবে? নৈতিক গল্প, আলোচনার মাধ্যমে শিশুকে ভাব শেখানো। শ্রেণীকক্ষে গান বা ছড়া ব্যবহারের সুবিধা কি? শিশুর স্মৃতিশক্তি, উচ্চারণ, আগ্রহ বাড়া। শিক্ষার্থীকে গল্প বানাতে দিলে কি কি উপকরণ দেবে? সৃজনশীল চিন্তা, ভাষা ব্যবহার ও কল্পনা শক্তি গড়ে তোলা। ছবি আঁকার সঙ্গে ভাষা শেখার যোগ কি? ছবি বর্ণনা দিতে গিয়ে নতুন শব্দ বাক্য শেখে। বাস্তব জীবনের অভিজ্ঞতা ভাষা শিক্ষা কেন দরকার? বাস্তব জীবনের অভিজ্ঞতা ভাষা শিক্ষা কেন দরকার? শিশু যা শেখে অনুভব করে তার সহজে মনে রাখে, কিন্তু বাস্তব থেকে দিলে কি হবে? সেখানে যা শিখে সে অনুভব করবে সেটা সহজে মনে নেবে। তুমি দেখো একটা ঘটনাই ঘটে, তুমি সহজে অনেকদিন মনে রাখতে পারো। ঠিক আছে, তার মানে বাস্তব ঘটনা থেকে তার সহজেটা মনে থাকে। শিশুদের প্রতি শিক্ষকের মনোভাব কেমন হওয়া উচিত? শিশুদের প্রতি শিক্ষকদের মনোভাব কেমন হওয়া উচিত? ভালোবাসা, সহানুভূতি এবং সহযোগিতামূলক। 7 নম্বর কোশ্চেন, শ্রেণীকক্ষে সমান সুযোগ দেওয়া কেন জরুরি? বা যে পথে শিশু শেখার অধিকার নিশ্চিত করে। ভুল থেকে শেখার ধারণা কি, তাৎপর্য কি? ভুল করলে শেখা গভীর হয় যদি সঠিকভাবে নির্দেশ দেওয়া হয়। ভাষা শিক্ষায় আনন্দমুখ পরিবেশ কেন গুরুত্বপূর্ণ? আনন্দ থাকলে শেখা স্থায়ী হয় এবং শিশু সক্রিয় থাকে। বাংলা ভাষা শেখার চূড়ান্ত লক্ষ্য কি? শিশুকে এমনভাবে গড়ে তোলা যাতে সে স্পষ্ট ভাব প্রকাশ করে, যোগাযোগ, সৃজনশীল লেখা পারদর্শী হয়। তাহলে এগুলো হলো আমাদের টোটাল 100টা কোশ্চেন। টোটাল আমাদের এখানে 10টা ক্লাস আমরা 150 প্লাস কোশ্চেন আমরা করে নিয়েছি, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। যদি এর পিডিএফ চাও তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এই নাম্বারে মেসেজ করো, নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। এবং তোমরা আগে বলছি যে টোটাল পিডিএফ পেতে চাও, যে টোটাল পিডিএফগুলো পেতে চাও তাহলে কেবলমাত্র 100 টাকা পে করে পুরো টোটাল পিডিএফ পেয়ে যাবে। এবং এরপরে আপকামিং যে ক্লাস সেগুলো পেয়ে যাবে। যদি আর জন্য সিঙ্গেল ক্লাস নিতে চাও তাহলে পার ক্লাস 10 টাকা করে তোমার পে করতে হবে। ঠিক আছে, যেটা তোমার মনে হয় তাহলে তুমি যদি না স্যার আমার এই টপিকটা দরকার, তাহলে তুমি 10 টাকা পে করে ওই ক্লাসটা পেয়ে যাবে। থ্যাংক ইউ। চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।